স্টাডি নলেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনা বিষয় হলো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। তার আগে আমরা সংবিধানের উপর একটা ক্লাস করে নিয়েছি, আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে ক্লাসটা দেখতে পারেন। সো প্রথম ক্লাসে আমরা গণপরিষদ, খসড়া কমিটি এবং প্রস্তাবনা সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি এবং তার সঙ্গে এমসিকিউ আলোচনা করেছি। সো আজকে আমরা আলোচনা করব সংবিধানের দ্বিতীয় পার্ট, অর্থাৎ এই পার্টে আমরা সংবিধানের বিভিন্ন ধারা, অংশ এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথমে রয়েছে আমাদের গণপরিষদের দ্বারা ভারতের সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয় এবং কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। খুবই গুরুত্বপূর্ণ। সো গণপরিষদের দ্বারা আমরা পড়েছিলাম যে 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে, এবং এই গণপরিষদের দ্বারাই 1949 সালে 26 নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং সেটা কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। মূল সংবিধানের দ্বারা, যেটাকে আমরা আর্টিকেল বলি, ছিল 395, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং বর্তমানে রয়েছে ধারা, যেটাকে আমরা আর্টিকেল বলি, রয়েছে 448। তাহলে যদি কোশ্চেন আসে যে মূল সংবিধানে কতগুলি ধারা ছিল বা আর্টিকেল, সেটা হবে 395, আর বর্তমানে রয়েছে 448। মূল সংবিধানের অংশ বা পার্ট ছিল 22টি, বর্তমানে পার্ট বা অংশ রয়েছে কয়টি? 25টি। মূল সংবিধান আমাদের শিডিউল বা তফসিল ছিল 8টি, বর্তমানে শিডিউল বা তফসিল রয়েছে কয়টি? 12টি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সংবিধানের বিভিন্ন অংশ, ধারা ও বিষয়বস্তু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতি বছর আমাদের এতে কোশ্চেন আসে। আমাদের প্রত্যেকটা পার্ট এবং আর্টিকেল কত থেকে কত পর্যন্ত এবং সেটার বিষয়বস্তু কি, মানে ওই পার্টে কী নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলি ভালো করে মনে রাখতে হবে, কারণ আমাদের ডাইরেক্টলি এখান থেকে কোশ্চেন আসে ট্যাট এক্সামে। সো প্রথমে রয়েছে পার্ট, অর্থাৎ যেটাকে আমরা অংশ বলছি। সো আমাদের আমাদের এক্সামে কিন্তু অনেক সময় পার্ট বা অংশ দুটোটি লেখা থাকতে পারে, বা অনেক সময় কী হয়, অংশ কথাটা না বলে পার্ট লেখা থাকে। সো আমাদের ইংলিশটা মনে রাখতে হবে পার্ট। সো পার্ট 1 বা অংশ অনেক হচ্ছে আর্টিকেল কত থেকে কত, সেটা হচ্ছে আর্টিকেল 4 টু আর্টিকেল 1 টু 4, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত রয়েছে আর্টিকেল। সেখানে কি আলোচনা করা হয়েছে? ভারতীয় ভূখণ্ড প্রশাসন, নতুন রাজ্য গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সমাধান কীরকম করবে? কোশ্চেন আমাদের এরকম করা আসে যে ভারতীয় ভূখণ্ড প্রশাসন সম্পর্কে ভারতীয় সংবিধানের কোন অংশে আলোচনা করা হয়েছে, সো সেটা হবে পার্ট 1। ওকে, সো পার্ট 2 যেটা হচ্ছে 5 থেকে 11 যেখানে আর্টিকেল রয়েছে 5 থেকে 11 পর্যন্ত, এবং সেখানে নাগরিক সম্পর্কিত আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের এক্সামে অলরেডি এসেছে, 2018 সালে এক্সামে কোশ্চেনটা কিন্তু এসেছে। ডাইরেক্ট কোশ্চেন করেছে যে ভারতের সংবিধানের কোন পার্টে নাগরিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হবে পার্ট 2-এ, আর্টিকেল 5 টু 11। নেক্সট রয়েছে আমাদের পার্ট 3, যেটা হচ্ছে 12 থেকে 35, যেখানে মৌলিক অধিকার সম্পর্কিত আলোচনা রয়েছে। তাহলে মৌলিক অধিকার সম্পর্কিত আলোচনা রয়েছে পার্ট 3-এ, যেখানে আর্টিকেল 12 টু 35 রয়েছে। পার্ট 4, যেটা হচ্ছে 36 টু 51, যেখানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই পার্টগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ কোশ্চেন প্রতি বছর কিন্তু আসে। নেক্সট রয়েছে আমাদের পার্ট 4 ক, বা ইংলিশে বলানো হলো পার্ট 4-এ, যেটা হচ্ছে আর্টিকেল 51-এ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেখানে মৌলিক কর্তব্য সম্পর্কিত আলোচনা করা হয়েছে। তাহলে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের পার্ট 4-এ, অথবা আর্টিকেল, আমরা বললে আর্টিকেল বলবো 51-এতে। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমাদের পার্ট 5, যেটা হচ্ছে আর্টিকেল 52 টু 151, যেখানে কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো পার্ট 5-এ কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর্টিকেল 52 টু 151। এবং পার্ট 6, যেটা হচ্ছে আর্টিকেল 152 টু 237, যেখানে রাজ্য শাসন ব্যবস্থা ও সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং পার্ট 7, যেটা হচ্ছে 238 আর্টিকেল, এই আর্টিকেলটি বাতিল হয়েছে সপ্তম সংবিধান সংশোধন দ্বারা, অর্থাৎ এই আর্টিকেলটি সপ্তম সংবিধান সংশোধন দ্বারা ভারতের সংবিধান থেকে বাতিল হয়েছে। তারপর রয়েছে পার্ট 8, যেটা হচ্ছে আর্টিকেল
239 টু 241, অর্থাৎ 239 থেকে 241 আমাদের মনে রাখতে হবে, যেখানে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং পার্ট 9 যেটা হচ্ছে 242 থেকে 243, এটিও বাতিল হয়েছে এই আর্টিকেলটি সংবিধানের 7ম সংবিধান সংশোধন দ্বারা। এবং পার্ট 10 যেটা হচ্ছে 200 থেকে 244 খ, বা ইংলিশে বললে আমরা বলবো 244 টু 244 এ, যেখানে তফসিলি জাতি উপজাতীয় অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো তফসিল জাতি এবং উপজাতি সম্পর্কে ভারতীয় সংবিধান কোন পার্টে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে পার্ট 10 এ। আর্টিকেল হচ্ছে 244 টু 244 এ। তারপর হচ্ছে পার্ট 11, যেখানে 245 থেকে 263 অবধি রয়েছে আর্টিকেল, যেখানে কেন্দ্রীয় রাজ্যের মধ্যে শাসনতন্ত্রের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং পার্ট 12 রয়েছে, যেটা হচ্ছে 264 থেকে 300 আর্টিকেল পর্যন্ত, যেখানে অর্থ, সম্পদ, চুক্তি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট আমাদের রয়েছে পার্ট 13, যেখানে 301 থেকে 307 অব্দি আর্টিকেল, যেখানে ব্যবসা ও বাণিজ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা ব্যবসা ও বাণিজ্য হবে। তারপর রয়েছে পার্ট 14, যেখানে 308 থেকে 323 অব্দি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে সংবিধানে কোন পার্টে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরি সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হবে পার্ট 14 এ। তারপর রয়েছে পার্ট 14 এ, যেটা আর্টিকেল 223 টু 223 খ, যেখানে বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, বিভিন্ন দ্বন্দ্ব এবং অভিযোগের সমাধান কল্পে আলোচনা করা হয়েছে। এবং পার্ট 15, যেটা হচ্ছে আর্টিকেল 324 থেকে 329, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে নির্বাচন ও নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই কোশ্চেনটা আমাদের এক্সামে এসেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। সো নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন পার্টে, সেটা হচ্ছে পার্ট 15 এ। এবং পার্ট 16, যেটা হচ্ছে 330 থেকে 342, যেখানে তপশিলি জাতি, উপজাতি এবং ইঙ্গ ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং পার্ট 17, যেখানে 343 থেকে 351 অবধি রয়েছে আর্টিকেল, যেখানে সরকারি ভাষা সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ভারতীয় সংবিধানের কোন পার্টে সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হবে পার্ট 17 এ। নেক্সট রয়েছে আমাদের পার্ট 18, যেখানে 352 থেকে 360 অব্দি আর্টিকেল রয়েছে, যেখানে জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ভারতীয় সংবিধানের কোন পার্টে জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হবে পার্ট 18 এ। পার্ট 19, যেটা হচ্ছে 361 থেকে 367 অবধি ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালের নিষ্কৃতি সংক্রান্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে অংশ 20, যেটা হচ্ছে পার্ট 20, যেখানে 368 আর্টিকেল রয়েছে, 368, সংবিধান সংশোধন পদ্ধতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ভারতীয় সংবিধান কোন পার্টে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হবে পার্ট 20-তে। পার্ট 21-এ, যেটা হচ্ছে 369 টু 392, অস্থায়ী বিশেষ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং পার্ট 22-তে, যেটা হচ্ছে 393 টু 395, যেখানে সংবিধান সংক্ষিপ্ত শিরোনাম, সূচনা এবং বাতিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো এই ছিল সংবিধানের বিভিন্ন পার্ট ও আর্টিকেল সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা যে টপিকটা আলোচনা করলাম তার উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো প্রথমে 1 নম্বর কোশ্চেন রয়েছে যে বর্তমানে ভারতের সংবিধানে কতগুলো আর্টিকেল রয়েছে। সো বর্তমানে ভারতের সংবিধানে কতগুলো আর্টিকেল রয়েছে? অপশন এ দিয়েছে 395টি, অপশন বি দিয়েছে 448টি, অপশন সি দিয়েছে 495টি, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে, বর্তমান বলেছে, সো কারেক্ট আনসার হবে 448।
বর্তমানে, কিন্তু মূল সংবিধানে ছিল 395। নেক্সট 2 নম্বর কোশ্চেন রয়েছে, মূল সংবিধানে কতগুলি আর্টিকেল ছিল? মূল সংবিধানে কতগুলি আর্টিকেল ছিল? অপশন এ দিয়েছে 395টি, অপশন বি দিয়েছে 448টি, অপশন সি দিয়েছে 495টি, অপশন ডি দিয়েছে উপরে কোনটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ, অর্থাৎ মূল সংবিধানে ছিল আর্টিকেল 395টি। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানে কোন পার্টের নাগরিক সম্পর্কে আলোচনা করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো ভারতীয় সংবিধানে কোন পার্টের নাগরিক সম্পর্কে আলোচনা করা হয়েছে? সেটা আলোচনা করা হয়েছে, অপশন এ দিয়েছে পার্ট 1, অপশন বি দিয়েছে পার্ট 2, অপশন সি দিয়েছে এটা পার্ট 3 হবে, অ্যান্ড অপশন ডি দিয়েছে উপরে কোনটি নেই। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি, অর্থাৎ পার্ট 2 এ ভারতীয় সংবিধানের নাগরিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 4 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানে কোন পার্টে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানে কোন পার্টে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ দিয়েছে পার্ট 1, অপশন বি দিয়েছে পার্ট 2, অপশন সি দিয়েছে পার্ট 3। সো এটা মিস্টেক হয়ে গেছে, এটা পার্ট 3 হবে, অ্যান্ড অপশন ডি দিয়েছে উপরে কন্টিনিউ। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি, অর্থাৎ পার্ট 3-তে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানে কোন পার্টে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানে কোন পার্টে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ দিয়েছে পার্ট 1, অপশন বি দিয়েছে পার্ট 2, অপশন সি দিয়েছে পার্ট 3, অপশন ডি দিয়েছে উপরে কোনটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি, কারণ ভারতীয় সংবিধানে পার্ট 4A তে মৌলিক অধিকার সম্পর্কে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 4A তে, কিন্তু আমার এখানে পার্ট 4A কোনো অপশন দেয়নি। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি, অর্থাৎ উপরে কোনটি নয়। নেক্সট কোশ্চেন রয়েছে 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অংশে পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ দিয়েছে পার্ট 3, অপশন বি দিয়েছে পার্ট 2, অপশন সি দিয়েছে পার্ট 4, অপশন ডি দিয়েছে উপরে কোনটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি, অর্থাৎ উপরে কোনটি নয়, কারণ ভারতীয় সংবিধানে পার্ট 5 যেখানে কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওইটার মধ্যে আমাদের পার্লামেন্ট চলে আসে। সো কারেক্ট আনসার হবে অপশন ডি, অর্থাৎ পার্ট 5-এ পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট 7 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানে কোন অংশে তফসিল জাতি এবং উপজাতিভুক্ত অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ দিয়েছে পার্ট 10, অপশন বি দিয়েছে অপশন এ দিয়েছে পার্ট 9, অপশন বি দিয়েছে পার্ট 10, অপশন সি দিয়েছে পার্ট 11, অপশন ডি দিয়েছে উপরে কোনটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি, অর্থাৎ পার্ট 10-এ তফসিল জাতি এবং উপজাতিভুক্ত অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট 8 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানে কোন অংশে নির্বাচন ও নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ দিয়েছে পার্ট 15, অপশন বি দিয়েছে পার্ট 16, অপশন সি দিয়েছে পার্ট 17, অপশন ডি দিয়েছে উপরে কোনটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ, অর্থাৎ পার্ট 15-এ নির্বাচন ও নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এক্সামে এরকম কোশ্চেনই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ দিয়েছে পার্ট 15, অপশন বি দিয়েছে পার্ট 16, অপশন সি দিয়েছে পার্ট 17, অপশন ডি দিয়েছে উপরে কোনটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি, অর্থাৎ পার্ট 17-এ সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে 10 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি, অপশন এ দিয়েছে পার্ট 15, অপশন বি দিয়েছে পার্ট 17, অপশন সি দিয়েছে পার্ট 20, অপশন ডি দিয়েছে উপরে কোনটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি, অর্থাৎ পার্ট 20-তে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।